আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যাব অনেক দিন পর আপনাদের সাথে সাথে আসলাম, আর সাথে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আমার বাগানে কীরকম হলো গাছ বা কী গাছ লাগাইছিলাম সেটা তো অনেকে দেখেছেন। সেই গাছগুলো এখন কীরকম হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম ছাদে। তো এই তো এখানে পুঁই শাক, আর এটা কিন্তু আমার বটবড়ি গাছ। আর এই যে দেখেন জাংলা কিন্তু উঠে গেছে, আর জাংলার যে বানিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো গাছ তো বুনেছিলাম ভালোই। এই যে এই পাশে কিন্তু একটা করলা গাছ, এই করলা গাছটা আপনাদেরকে দেখেছিলাম। দেখেন এই করলা গাছটাই যে এই পর্যন্ত আসছে, এই যে ফুল আসতেছে, দেখলে বোঝা যেতেছে এই যে ফুল আসছে। এখনো ফল দেখা পাইনি, তবে ফুল আসছে সেটাই দেখতেছি। আসলে গাছপালা তো বুনতে ভালোই লাগে, কিন্তু সমস্যা হয়েছে পোকামাকড়ে। গ্রাম হোক আর শহর হোক, সব জায়গায় পোকামাকড়ের সমস্যা। এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা বটবড়ি গাছ। তো বটবড়ির গাছে আবার ফুল চলে আসছে, বুঝলাম না এত তাড়াতাড়ি কেন ফুল চলে আসলো। আর এই যে দেখেন আমি ডাটা গাছ এখান থেকে অনেকবারই কিন্তু ওই যে নিয়ে নিয়ে শাক খাইছি, আপনাদেরকে দেখাইছি। সেই বক্সগুলাই কিন্তু এই যে দেখেন, সেই বক্সগুলাই কিন্তু আবার এই যে দেখেন এইভাবে কিন্তু ডাটা কিন্তু হয়ে গেছে। আবার এই দেখেন এইভাবে এই যে দেখেন পোকা ধরেছে, বোঝা যায় যেটা পোকা ধরেছে, দেখছেন? মানে কোনো গাছ লাগায় শান্তি নাই এখন বর্তমানে। আর এই হয়েছে আমার সেই ধুন্দুল গাছ, এই যে দেখেন জাংলা চলে গেছে। তো ধুন্দুল গাছের একটাই সমস্যা দেখতেছি, এখন ফল হইতেছে কিন্তু ফল পোকায় নষ্ট করে ফেলতেছে। কি দিব বুঝতেছি না, কি দিলে এই পোকা যাবে তাও বুঝতেছি না। তবে একজনে বলেছিল যে শ্যাম্পু, সাবান বা হলুদের গুঁড়া দিলে মানে পোকাও যাবে আর পিঁপড়ারও যাবে। কিন্তু সেই শ্যাম্পু দিলাম, হলুদের গুঁড়াও দিছি, কিন্তু পোকা কিন্তু আর যায়নি। পোকায় রয়ে গেছে প্রত্যেকটা ধুন্দুলের মধ্যে। মানে এত পরিমাণ পোকা হয়েছে, পোকার কারণে এখন আর ধুন্দুল বড় হইতেছে না। এই যে দেখেন, মানে এত পোকা হয়েছে, দেখলে আপনি বুঝতে পারবো না। এই যে দেখেন, এই যে এত পোকা হয়েছে, এই কারণে এখন ধুন্দুল গাছের ধুন্দুল বড় হয় না, সেম টু সেম এই যে এরকমই থেকে যায়। আর এত নষ্ট হয়েছে বলার মতো না, অনেক নষ্ট হয়েছে, যে পচে পড়ে হয়ে গেছে অনেকগুলো। এই যে দেখেন, ওই যে এগুলো কিন্তু আর বড় হচ্ছে না। এই যে এটা কিন্তু হলুদ হয়েই গেছে একেবারে, এটা বাদ, এটা আর হবেই না। এই যে দেখেন এগুলা হয়তো আলো থেকে দেখা যায় না কি বুঝতেছি না। তবে এই সমস্যায় মোটামুটি এখন বর্তমানে আছি। আর কি দিলে আমার এই যে ভোমরার মতো একটা পোকা থাকে, লাল কালার, লাল না পুরো হলুদ কালার, একটু হালকা হলুদ কালার, সেইটাই এটা শুঙ্গের মতো থাকে, সেটাই বিঁধে দেয় এই গাছের ভিতরে। আর এত পিঁপড়া হয়েছে বলার মতো না, অনেক পিঁপড়া। এই পিঁপড়া কী দিয়ে যাবে সেটাও বুঝতেছি না। অনেক পোকা, এই যে দেখেন, এই যে দেখেন, বুঝছেন? এরকম অসংখ্য পোকা যে গাছের ভিতরে ঝুলে রয়েছে, আর কোনো ফল বড় হয় না, সব নষ্ট হয়ে যেতেছে। একটা গাছের ফলও আমার মানে কি বলবো শান্তিতে নাই, সব নষ্ট হয়ে যেতেছে। অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমি আসলে কি করলে আমার এই পোকা থেকে মুক্তি পেতে পারি। এত কষ্ট করে বুনেও যদি এত পোকা ধরে, তখন কিন্তু কষ্টের আর কোনো সীমা নাই। এই যে আমি বলেছিলাম যে বটবটির গাছে কিন্তু ফুল চলে আসছে, যে দেখেন ফুল চলে এসে বটবটির গাছে বটবটিও ধরে গেছে, মাশাআল্লাহ। তবে গাছটা তেমন একটা বড় হয় না, আমি কিন্তু জানলার নিচে দাঁড়িয়ে রয়েছি, দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাছের এইটা। তো আমার এই সমস্যা কেউ যদি জানে যে এই সমস্যা, এই পোকাটা কিভাবে দমন করব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আমার বাগানটা কেমন হয়েছে। বাগানটা হলে তো হবে না, বাগানের যে ফলটা সেটাও পেতে হবে। দুঃখের বিষয় আমার ফলও হচ্ছে না, আর কিছু বুঝতেছি না, পোকার কারণে এরকম হয়ে গেছে, বুঝতেছি না কিছু। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।